হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি আমাকে ছাড়া ভালোই আছো সবাই। ভালো তো থাকবেই, কারণ এই মুখপুরির আর ভিডিও দেখতে হয় না তোমাদের। ওফ, কি মজা তাই না? কিন্তু দেখো, তোমাদের মজাটার বেশি দিন থাকলো না, তাই চলে এলাম আবারও একটা ভ্লগ দিতে। ভ্লগটা সবাই দেখো, আশা করি সবারই ভালো লাগবে। এখন হচ্ছে বাজে দুপুর 2টো। আমরা সবাই রেডি হয়ে গেছি। আমরা এখন কোথায় যাব বলো তো? হ্যাঁ, আমরা যাব কৃষ্ণনগরে। যারা যারা আশেপাশ দিয়ে থাকো তারা নিশ্চয়ই জানো, কৃষ্ণনগরে ইয়া বড় একটা রেস্টুরেন্ট আছে। সেই রেস্টুরেন্টের নাম মাদারসাট। হ্যাঁ, আমরা আজকে সবাই মাদারসাটে যাচ্ছি। বাড়ির সকলে মিলে বেরিয়ে পড়লাম মাদারসাটের উদ্দেশ্যে। ঘুরতে কার না ভালো লাগে? সারাদিন সংসারের কাজবাজ সামলিয়ে মাঝে মাঝে মন চায় যে একটু ঘুরে আসি, কিন্তু টাইম না থাকায় সেই ঘোরাটা আর হয়ে ওঠে না। আজকে একটু ঘোরার সুযোগটা পেলাম। গরিব বলেই কি ঘুরতে যেতে পারবো না বলো? অনেকে ভাবে এর টাকা নেই, এ ঘুরতে যায় কি করে। সবাই জানো তো, শখের দাম লাখ টাকা। আমারও ঠিক তেমনই। তাই ঝটাপট সকাল সকাল বেরিয়ে পড়লাম। আর বাইরের ভিউটা তো তোমরা দেখতেই পারছো। আমি যখন বাড়ির থেকে বেরিয়ে বাইরের ভিউটা দেখি, আই এম তো অবাক। টানা এই কয়দিন বৃষ্টির জন্য বাড়ির থেকে বেরোতেই পারিনি। গত এক সপ্তাহ ধরে ভেবে যাচ্ছি মাদারসাটে আসবো, কিন্তু ওই যে আমার কপালটাই খারাপ। ওই যে কথায় বলে না, যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। আমার কপালটাও ঠিক তাই। আমি যেদিনে বাড়ির থেকে বেরোতে চাই সেদিনকেই বৃষ্টি হয়। এই জন্য আমার সবসময় হরি হরা এ নম কৃষ্ণ হয়েই থাকে। দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমরা কিন্তু পৌঁছে গেছি। আর এই জায়গাটা তো তোমরা দেখতেই পারছো, খুব অ্যামেজিং তাই না? এখানে এসে ফাইনালি আমাদের বাইকটা রাখাও কমপ্লিট হয়ে গেল। বাড়িতে রান্না বান্না করার আটকে এসছি এইখানে খেতে। আর এসেই দেখি এই মানুষটা কিভাবে যেন হাঁটছিল। হয়তো এই মানুষটার পায়ে কোনো প্রবলেম আছে, তাই আমার একটু খারাপ লাগছিল। কতদিন ভালো মন্দ খাই না, ভালো মন্দ খাওয়ার জন্য আমার জিভটা ল্যাকলাকাচ্ছে। তাই বেশি দেরি না করে আমরা সবাই চলে গেলাম ভেতরে। আর ভেতরে গিয়েই দেখি এসির এত সুন্দর ঠান্ডা হাওয়া, মনে হচ্ছিল না যে আর বাইরে আসি। কথায় বলে না, গরিবদের বড়লোকি চাল হজম হয় না। আমারও অবস্থা ঠিক তাই হয়েছিল। রেস্টুরেন্টের ভেতরে তো মজাই ছিলাম, কিন্তু বাইরে এসে বুঝতে পারছিলাম গরমের ঠেলা কাকে বলে। একটু ভেতরে যেতেই দেখি এখানে রোবটে খাবার পরিবেশন করছে। একটু এগিয়ে গিয়েই দেখি সামনে রোবট আসছে। তোমরাও দেখো কিভাবে খাবার নিয়ে যাওয়া আসা করে। আমি প্রথমে রোবটটা যখন দেখি, আই এম তো অবাক। আর পেছনে ঘুরেই দেখি আমার বাড়ির সবাই বসে পড়েছে। তবে খাওয়ার জন্য বসেনি, কিন্তু খেতে তো যাব। রোবট যেখানে খাবার দিচ্ছে সেখানে যাব। আর এখানে সবাই বসেছিল এসির ঠান্ডা হাওয়া খেতে। ওই যে কথায় বলে না, সুখ পেলে সুখ পেতে বসে। আমাদের অবস্থা হচ্ছে তাই। আমরা এসির হাওয়ায় সুখ পেয়েছি, তাই সুখ পেতে বসেছি। তারপরেই কিন্তু আমরা চলে এসেছিলাম ভেতরে। আর ভেতরে এসেই দেখি রোবটের থেকে কিভাবে খাবার সার্ভ করা হয়। রোবটে খাবার এনে দিচ্ছে আর ইন্দ্রা হচ্ছে সার্ভ করে দিচ্ছে। তবে ফার্স্ট টাইম রোবট দেখে আমি কিন্তু খুব খুশি হয়েছি। তোমরা আগে কারা কারা মাদারসাট এসছো একটু কমেন্ট করে জানিও তো। ও হ্যাঁ, সরি, তোমরা আবার কমেন্ট করে জানাবে কি করে? কারণ আমার ভিডিও তো ভাইরালই হবে না। তোমাদের কাছে গেলে তো তোমরা কমেন্ট করবে, তোমাদের কাছে তো যাবেই না। ফার্স্ট টাইম রোবটের হাতের খাবার পেয়ে আমরা কিন্তু খুব খুশি হয়েছিলাম। তারপরে আমাদের খাবারও কিন্তু নিয়ে এসেছিল রোবট। আর একজনা কিন্তু আমাদেরকে খাবার সার্ভ করে দিল। খাবার সার্ভ করে দেওয়ার পরেই দেখো রোবট কিন্তু চলে যাচ্ছে। আর এখানে আমরা অর্ডার করেছিলাম ফিশ ফিঙ্গার। ফিশ ফিঙ্গারটা যেমন দেখতে ভালো ছিল, তেমন কিন্তু খেতেও বেশ দারুণ ছিল। একদম মুচমুচে কুরকুরে, একদম জুসি টাইপের। সত্যি মনে হয় এখনো মুখে লেগে রয়েছে। আর তারপরেই কিছু আরো জিনিস নিয়েছিলাম। একটা নিয়েছিলাম চকলেট মিল্ক শেক, আর নিয়েছিলাম 2টো হান্ডি বিরিয়ানি, আর নিয়েছিলাম পোলাও আর চিকেন। আর ওদিকে তো আমার মেয়ে একদম খাবে বলে লাফালাফি শুরু করে দিয়েছে। তারপরেই দেখো আমাদের সবার প্লেটে কিন্তু একজন এসে সার্ভ করে দিচ্ছিল। এখানে সত্যি সব রকমেরই ব্যবস্থা করা আছে। আর হ্যাঁ, বিরিয়ানিটাও খেতে কিন্তু দারুণ ছিল। বরের টাকা খেয়ে খেয়ে সব ধ্বংস করে দিচ্ছি, কিন্তু বরের টাকা ধ্বংস করার মজাই আলাদা। যারা আমার মতন এইভাবে রেস্টুরেন্টে গিয়ে বরের টাকা উড়িয়েছো, তারাই বুঝবা একমাত্র বরের টাকা ওড়াতে সত্যি কত মজা লাগে। আর তারপরে দেখো বিরিয়ানি দেওয়ার পরে আমি কিভাবে খাচ্ছিলাম। এমনিতেই খাবার দেখলে আমার জিভ ল্যাকলাকায়, তাই তোমরা দেখো একদম নান্দা ভর্তি করে খাচ্ছি আমি। আর এইদিকে ছিল আমার মা আর মেয়ে। আর খেতে খেতে এইদিকে আমার মায়ের নাজেহাল অবস্থা মেয়েকে নিয়ে। আমার মেয়ে খাচ্ছে আর দুষ্টুমি করছে, আর আমার মা দেখো মেয়েকে খাইয়ে দিচ্ছে। আর আমার মেয়ে কি খাচ্ছিল বলো তো? আমার মেয়ে খাচ্ছিল পোলাও। আমরা যখনই রেস্টুরেন্টে যাই তখনই তোমাদের দাদা ভাই অর্ডার করে পোলাও আর মাংস। আর আমার কিন্তু বিরিয়ানিটাই ফেভারিট, এই জন্য আমি বিরিয়ানিটাই নিই। আমাদের সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। হাত ফাত ধুয়ে আমরা চলে আসলাম বাইরে। বাইরে আসতে দেখি রোবটে আবারও খাবার নিয়ে যাচ্ছে।
রোবট দেখতে খুব মজাই লাগে। রোবটে খাবার নিয়ে চলে যাচ্ছে আবার কাকে দিতে। এই রোবটগুলো দেখতে হলে তোমরাও কিন্তু চলে এসো কৃষ্ণনগর মাদারসাটে। আমি কিন্তু লাইফে ফার্স্ট টাইম এই রোবটগুলো দেখলাম। দেখো, খাওয়া দাওয়া করে মুখ ধুয়ে বাইরে আসতে দেখি আমার ঠোঁটের কোনায় লিপস্টিক লেগে রয়েছে। আর লিপস্টিকটা লেগে থাকতে দেখে আমার যে কি লজ্জা লাগছিল। তারপরেও কোনো রকমে কষ্ট মষ্ট করে চলে এসেছিলাম বাইরে তো একদমই আসতে ইচ্ছা করছিল না আমার। তারপরে দেখো, লিপস্টিকটা দেখে এতটাই লজ্জা পেয়ে গেছি, তারপরে আমি লিপস্টিকটা হাত দিয়ে মুছে নিলাম। এরপরেই আমাদের ছোটখাটো ট্যুর শেষ। এখন যাব বাড়ি। এখানে অনেক ইয়াররিং, চুড়ি, মালা এইসবের দোকান বসেছিল, কিন্তু আমি কিছুই কিনিনি বাড়ি যাব বলে। জায়গাটা এতটাই সুন্দর মনে হচ্ছিল না যে আর বাড়িতে যাই। তারপরে আমরা কিছু ছবি টবি তুলে নিলাম ফোনের মধ্যে। ছবি তোলা হয়ে গেলেই দেখি তোমাদের দাদা ভাই আর শন গাড়ি বের করে রেডি। আমার মা উঠেছিল শনের গাড়িতে আর আমি উঠেছিলাম তোমাদের দাদা ভাইয়ের গাড়িতে। আর আমার মেয়ে ছিল আমার কোলে। যেতে তো ইচ্ছা করছিল না, কিন্তু বাড়ি যেতে হবে, কি আর করা যাবে বলো। সবার সাথে এত সুন্দর একটা সময় কাটালাম, সত্যি এত সুন্দর সময় কাটিয়ে খুবই ভালো লাগলো সবার সঙ্গে। চলে এলাম আমাদের বাড়িতে। আমার মনটা খুব খারাপ হয়ে গেল। তো আমার মন খারাপ হয়েছে, তোমাদের তো আর মন খারাপ হয়নি। তো আমার যাতে আর মন খারাপ না হয়, তোমরা কি করছো? তোমরা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও।